কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ। এটি মূলত ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। ২০১৭ সালের ৬ মে এই মেরিন ড্রাইভটি উদ্বোধন করা হয়। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের অধীনে এই মেরিন ড্রাইভের নির্মাণ কাজ পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এর নির্মাণ কাজে নিয়োজিত ছিল। এই মেরিন ড্রাইভটি মূলত ৩টি ধাপে নির্মাণ করা হয়েছে। প্রথম ধাপে কক্সবাজার শহরের কলাতলী থেকে ইনানী পর্যন্ত ২৪ কিলোমিটার, দ্বিতীয় ধাপে শিলখালী থেকে টেকনাফ সদর পর্যন্ত ২৪ কিলোমিটার ও শেষ ধাপে শিলখালী থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত ৩২ কিলোমিটার সড়ক তৈরি করা হয়। এতে মোট খরচ হয় প্রায় ৪৫৬ কোটি টাকা। এর নির্মাণ কাজ ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও ১ বছর আগেই তা শেষ হয়ে যায়। মেরিন ড্রাইভের নির্মাণ কাজ চলাকালীন ২০১০ সালের ১৪ জুন পাহাড় ধসের নির্মাণ কাজে নিয়োজিত ৬ সেনা সদস্যের অকাল মৃত্যু হয়। মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের ফলে বিদ্যমান হ্যাচারিতে উৎপাদিত পোনা দ্রুত পরিবহন ও নতুন হ্যাচারি প্রতিষ্ঠার মাধ্যমে সারা দেশের মৎস্য শিল্পের উন্নয়ন সহজতর হয়েছে। শুধু চিংড়ি রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রায় ৬,০০০ কোটি টাকা আয় করে। ফলে চিংড়ি সহ অন্যান্য মৎস্য সম্পদ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এ প্রকল্প। কক্সবাজার টু টেকনাফের বিদ্যমান সড়ক ও সমুদ্র সৈকতের পাশ দিয়ে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের ফলে মধ্যবর্তী এলাকার জনগণ এবং চাষযোগ্য জমি জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। প্রকল্পের পরিকল্পিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করায় এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়েছে। ফলে প্রকল্প এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে। পাশাপাশি এই সড়ক নির্মাণ করায় কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আয়োজনগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।